চেন্নাইতে যাওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম সাভানা স্টোরে আমাদের কিছু জিনিস কেনার জন্য। তো ওইখানে গিয়ে তো মাথা ঘুরে গেছে, এত এত সুন্দর সুন্দর জিনিস আর এত কালেকশন। এখানে দেখতেই পাচ্ছেন হিউজ চকলেটের কালেকশন আছে, হিউজ গ্রোসারি আইটেম আছে। এরপরে এক এক ফ্লোরে এক একজন সেকশন করা আছে, কোনো সেকশনে ছেলেদের কাপড় চোপড়, কোনো সেকশনে মেয়েদের কাপড় চোপড়, কোনো সেকশনে বাচ্চাদের কালেকশন ছিল, হিউজ কালেকশন ছিল। এই যে আমার এত জিনিস কেনা হয়েছে ওইখান থেকে, ট্রলি ভরে গেছে পুরো। দেখেন আমি ওখান থেকে কি কি শপিং করেছি, যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করুন, আমি নেক্সট কোনো ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। করতে করতে পুরো টায়ার্ড হয়ে গিয়েছিলাম। দেন আমরা আইসক্রিমের দোকানে গিয়ে আমি আর আম্মু আইসক্রিম খাই। অনেক ভ্যারাইটিস আইসক্রিম ছিল এই শপটার মধ্যে। এই যে ম্যাঙ্গো আইসক্রিম খেয়ে আমি, আর এরপরে বাসায় আরও যেসব গ্রোসারি আইটেমগুলো কিনে এনেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। অনেক দিন ছিলাম আমরা, প্রায় 1 মাসের উপরে ছিলাম চেন্নাইতে, আব্বু চিকিৎসা করানোর জন্য গিয়েছিলাম। সো সেখানে গিয়ে যেহেতু থাকতে হবে, তো যত ধরনের ফল আছে সবগুলোই আমরা কিনে এনেছি। এখানে আতা ফল দেখতে পাচ্ছেন, আপেল, অরেঞ্জ, কলা, আনার সব, আর এত ফ্রেশ ফ্রেশ ফল ছিল এখানে। প্লাস হচ্ছে এত সব কিছু এত রিজনেবলের মধ্যে ছিল, তো আমাদের কোনো প্রবলেমই হয়নি যখন আমরা চেন্নাইতে চিকিৎসার জন্য গিয়েছিলাম। আর কিন্তু তবে একটা জিনিস বলে রাখি যে ওইখানে কিন্তু আমাদের বাংলাদেশি খাবার পাওয়া খুবই টাফ, কারণ ওইখানে ভাত পাওয়াই যায় না। ওরা রুটি, তারপর ইডলি, দোসা এগুলাই খেয়ে থাকে। সো আমরা ওইখানে গিয়ে পুরো 1 মাস বিরিয়ানিই খেয়েছিলাম। তবে এটা একটা ভালো পার্ট ছিল যে আমাদের ঠিক হোটেলের সামনে একটা মুসলিম বিরিয়ানির দোকান ছিল, সেখানে আমরা হালাল খেতে পেরেছি। এটাই হচ্ছে অনেক বড় ব্যাপার, হালাল খাওয়াটা। কারণ ওইখানে যেহেতু ওরা অনেক ভেজিটেরিয়ান, প্লাস হচ্ছে ওরা হালাল হারাম বাছাই করে খায় না। সো সেই কারণে আমাদের জন্য অনেক বেশি ডিফিকাল্ট হয়ে গিয়েছিল। বাট এখানে গ্রোসারি আইটেম যেগুলো দেখতে পাচ্ছেন, এই যে চিপস, বিস্কিট, কলা, পেয়ারা, কেক, এগুলো আমরা অনেক খেয়েছি। কারণ ওইখানে হচ্ছে গিয়ে যেহেতু আমরা এগুলো খেতে পারছিলাম না, আমরা হালাল হারাম বাছাই করে খাচ্ছিলাম। সো আমাদের এইগুলো দিয়ে পেট চালাইতে হয়েছে। তবে বিরিয়ানিটা খেয়ে আমরা অনেক বেশি স্যাটিসফাই ছিলাম, কজ বিরিয়ানিতে কোনো ধরনের গ্যাস আমাদের হয়নি। আমরা 1 মাস ছিলাম, পুরো 1 মাস আমরা দুপুরে রাতে বিরিয়ানি খেয়েছিলাম। আর হচ্ছে ওখানে যেগুলো লুচি পরাটা মতো পাওয়া যায় সেগুলো খেয়েছিলাম। তো এই খাওয়ার ব্যাপারটা একটু টাফ আমাদের জন্য, আসলে বাংলাদেশিদের জন্য। আর যেহেতু আমরা মুসলমান, সো এই হিসেবে আমাদের জন্য সব কিছু অনেক ডিফিকাল্ট হয়ে গিয়েছিলো। তো এইখানে অনেক বিস্কিট, কলা, হাবিজাবি যা দেখতে পাচ্ছেন সবই কিনে রাখছি। প্লাস হচ্ছে এখানে গ্লাস, কাপ এগুলোও কিনেছি, কারণ হচ্ছে অনেকদিন যেহেতু থাকবো, ওয়ান টাইম এগুলো কিনে ফেলেছিলাম। আর সাথে দেখতেই পাচ্ছেন যত আম্মু হাবিজাবি পারছে সব কিনছে, শনপাপড়ি থেকে শুরু করে মোয়া সব পাওয়া যায় ওখানে। সো এই যে আমাদের হচ্ছে এই বিরিয়ানিটা ছিল, আমরা খেতাম। তো এই রুমটার মধ্যে আমরা ছিলাম লাস্টে কয়েকদিন। এত বৃষ্টি হচ্ছিল যে আমাদের বাইরে যাওয়া একদম দায়সার হয়ে যাচ্ছিল। তো একবারে বেশি করে কিনে নিয়ে আসছিলাম খাবার দাবার, যাতে আর কোনো প্রবলেম না হয়। এছাড়াও তো আমি আরও অনেক বেশি জিনিস কিনছি আসার আগ দিয়ে। আমার কিছু ড্রেস কিনেছি, শুজ কিনেছি। তো সব কিছু মিলে অনেক ভালো ছিল। একদিকে আব্বুর চিকিৎসা চলতেছিল, আলহামদুলিল্লাহ আব্বুর চিকিৎসাটা ভালো মতো হয়েছে, সাকসেসফুল অপারেশন হয়েছে। ওইখানে তিনটা অপারেশন আব্বুর করা হয়েছে, যার কারণে আমাদের এতদিন থাকতেছে। এই যে সামনে দেখতে পাচ্ছেন এই বিরিয়ানির দোকান থেকে আমরা বিরিয়ানি কিনে খেতাম, একদম হোটেলের সামনে থাকায় আমাদের জন্য খুব ভালো হয়েছে। তো এই তো আজকে আমি এতটুকুই ব্লগ শেয়ার করব। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন। আমি আরও এরকম নতুন নতুন ভিডিও, কোনো ইনফরমেশন যদি ইউজফুল মনে হয় আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজকে তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।